ওম নমঃ শিবায়। নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কোটি কোটি শিব ভক্তের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। আপনি কি কখনো ভেবেছেন বছরের 12 মাসের মধ্যে শুধু শ্রাবণ মাসই কেন ভগবান শিবের সবচেয়ে প্রিয়? কেন এই মাসে লক্ষ লক্ষ মানুষ উপবাস করেন? কেন প্রতি সোমবার শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করা হয়? আর সত্যি কি শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব শাস্ত্র, পুরাণ এবং ভক্তির আলোকে শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং সোমবার ব্রতের প্রকৃত কারণ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। চলুন শুরু করা যাক। শ্রাবণ মাস কেন এত পবিত্র? হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পর আসে শ্রাবণ মাস। বর্ষাকালের এই সময়ে প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, চারিদিকে সবুজে ভরে ওঠে পৃথিবী। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে প্রকৃতির মধ্যে বিশেষ এক ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটে। তাই ঋষি মুনিরা এই মাসকে তপস্যা, জপ, ধ্যান এবং শিব আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করেছেন। সমুদ্র মন্থনের কাহিনী। পুরাণে একটি অত্যন্ত বিখ্যাত ঘটনা রয়েছে। দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন প্রথমেই উঠে আসে ভয়ঙ্কর বিষ, হালাহল। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দেয়। দেবতা, ঋষি এবং সকল প্রাণী ভগবান শিবের শরণাপন্ন হন। জগতের কল্যাণের জন্য মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। এর ফলে তার নাম হয় নীলকণ্ঠ। সেই থেকে তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত। বিষের জ্বালা কমানোর জন্য দেবতারা তার মাথায় নিরন্তর জল ঢালতে থাকেন। বিশ্বাস করা হয় সেই ঘটনাই আজকের জলাভিষেকের মূল প্রেরণা। শ্রাবণ মাসে তাই শিবলিঙ্গে জল নিবেদন করার বিশেষ গুরুত্ব রয়েছে। সোমবার কেন শিবের দিন? সোম অর্থ চন্দ্র। ভগবান শিব নিজের জটায় চন্দ্রকে ধারণ করেন, তাই সোমবারকে শিবের বিশেষ দিন হিসেবে মানা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভক্তি ভরে শিবের নাম জপ করলে মন শান্ত হয়, অহংকার কমে এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। শ্রাবণ সোমবার ব্রতের আসল কারণ। অনেকেই মনে করেন এই ব্রত শুধু মনস্কামনা পূরণের জন্য, কিন্তু শাস্ত্রের মূল শিক্ষা আরও গভীর। এই ব্রতের উদ্দেশ্য হলো নিজেকে সংযমে রাখা, মনের অশান্তি দূর করা, ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় করা, সত্য, করুণা এবং ক্ষমাশীলতার পথে চলা। উপবাসের মাধ্যমে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে, আর সেই নিয়ন্ত্রণই মানুষকে আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রাবণ মাসে কিভাবে শিবের পূজা করবেন? ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে উপবাস বা ফল আহার করুন, শিবলিঙ্গে পরিষ্কার জল নিবেদন করুন। এরপর দুধ, গঙ্গা জল, বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল এবং সাদা চন্দন নিবেদন করতে পারেন। তারপর ভক্তিভরে জপ করুন ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শুধু উপকরণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি। ভক্তি ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। বেলপাতার মাহাত্ম্য। শিব পূজায় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। 3টি পত্র একসঙ্গে যুক্ত থাকে। এটি সৃষ্টি, স্মৃতি ও প্রলয়ের প্রতীক বলেও মনে করা হয়। আবার অনেকেই বলেন এটি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। তাই ভক্তি ভরে বেলপাতা নিবেদন করলে শিব অত্যন্ত সন্তুষ্ট হন বলে শাস্ত্রে উল্লেখ আছে। কাঁভার যাত্রার মাহাত্ম্য। শ্রাবণ মাসে বহু ভক্ত দূর দূরান্ত থেকে পবিত্র নদীর জল সংগ্রহ করেন। তারপর সেই জল কাঁধে বহন করে শিব মন্দিরে গিয়ে নিবেদন করেন। একে কাঁভার যাত্রা বলা হয়। এই যাত্রার মূল শিক্ষা হলো ধৈর্য, ত্যাগ, পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। শুধু উপবাস করলেই হবে না, শাস্ত্র বলছে
মিথ্যা কথা বলা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, অহংকার করা যাবে না, রাগ, হিংসা ও লোভ থেকে দূরে থাকতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, অসহায় মানুষকে সাহায্য করতে হবে। এগুলি শিব পূজার একটি অংশ। শ্রাবণ মাসে কোন কাজগুলো করা ভালো? প্রতিদিন ওং নমঃ শিবায় জপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, শিব পুরাণ বা ধর্মগ্রন্থ পাঠ করা, অভাবী মানুষকে সাহায্য করা, গাছ লাগানো ও পরিবেশ রক্ষা করা, মা বাবা ও গুরুজনদের সম্মান করা। কারণ মহাদেব কেবল মন্দিরে নন, প্রতিটি জীবের মধ্যেই বিরাজ করেন। শ্রাবণ মাস আমাদের কি শিক্ষা দেয়? মহাদেব আমাদের শেখায় অহংকার নয় বিনয়, ক্রোধ নয় শান্তি, লোভ নয় ত্যাগ, প্রতিশোধ নয় ক্ষমা, শুধু নিজের জন্য নয় সকলের মঙ্গল কামনা করাই প্রকৃত ধর্ম। এই শিক্ষাগুলোই শ্রাবণ মাসের আসল সম্পদ। বন্ধুরা, শ্রাবণ মাস কেবল একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি এবং আত্মসংযমের এক পবিত্র সময়। যদি সত্যিকারের বিশ্বাস, ভক্তি এবং সৎকর্ম নিয়ে মহাদেবের আরাধনা করা যায়, তাহলে জীবনে মানসিক শান্তি, সাহস এবং ইতিবাচক শক্তি লাভ করা যায়। মনে রাখবেন, মহাদেব বাহ্যিক আড়ম্বরের চেয়ে আন্তরিক ভক্তিকেই বেশি ভালোবাসেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে। নমস্কার।